আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন। আজকে আপনাদেরকে দেখাবো বাজরিগার পাখির ডিম পাড়ার লক্ষণ এবং কিভাবে জোড়া দিলাম, কিভাবে ম্যাটিং করলো, সব কিছু। আমার বাজরিগার পাখি পালার কোনো অভিজ্ঞতাই ছিল না। একদিন হঠাৎ একটি বাজরিগার পাখি আমার বাসায় আসলো। ওই পাখিটাকে আমি খুব যত্ন সহকারে ধরলাম, ধরে রেখে দিলাম। পরে ওটাকে জোড়া দেওয়ার জন্য বাজার থেকে একটি বাজরি পাখি নিয়ে আসলাম। আমি তো আসলে মেল ফিমেল বুঝতেছিলাম না, তাই ওটা নিয়ে আসার পরেও বুঝতেছি না। তারপরে দুটোটা পাখি আবার বাজারে নিয়ে গেলাম, দোকানে নিয়ে গিয়ে দোকানদারকে দেখালাম। উনি দেখে বলতেছে মেল ফিমেল উনি ঠিক করে দিবে। তারপর উনি আমাকে আরও 2 জোড়া, আমি 3টা নিয়েছিলাম, মোট 4টা আমি বাজরিগার পাখি নিয়ে এলাম। এখানে দেখতে পাচ্ছেন। তো উনি আমাকে একটা জিনিস শেখালো, সেটা হচ্ছে বলছে ঠোঁটের অপরের অংশ যদি সাদা হয় সেটা হচ্ছে ফিমেল, আর উপরের ঠোঁটের অংশ যদি নীল কালার হয় সেটা হচ্ছে মেল। তো সেভাবে আমি নিয়ে আসলাম 4টার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা 3টা প্রায় ঠোঁটের উপরে সাদা, একটা হচ্ছে নীল কালারটাই কিন্তু আমি পেয়েছিলাম বাসায়। তো আমি তাদের বাসা সেট আপ করলাম, হাঁড়ি তাড়ি সব কিছু দিলাম তাদের। খুব সুন্দর তারা খাবার দাবার খাচ্ছিল। 2-3 দিন যাওয়ার পরে আমি তো খুব আগ্রহ যে কিভাবে ডিম বাচ্চা করবে, এগুলো নিয়ে খুব ভিডিও দেখলাম ইউটিউবে, অনেক অভিজ্ঞতা অর্জন করলাম। তারপর বিভিন্ন খাবার দিতাম তাদেরকে, হাঁড়ি সেট আপ করে দিছি তাদের বাসায়। তারা খুবই খুশি, হ্যাপি। সো আমিও খুব খুশি, হ্যাপি। আমি তো চিন্তায় ছিলাম যে আমার 2 জোড়া বাজরিগার পাখি যদি জোড়া নিয়ে নেয় তাহলে তো খুব ভালোই হবে। অবশেষে একদিন খেয়াল করলাম 2টা বাজরিগার পাখি একজন অপরজনকে চুলকিয়ে দিচ্ছে, অর্থাৎ তারা জোড়া নেওয়ার জন্য চেষ্টা করছে। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম যে একটা মেল পাখিটা হচ্ছে ফিমেলটাকে খুবই সানন্দে সেই কাছে আনার জন্য বিভিন্ন চুমাচুমি করছে, তারপরে হচ্ছে তাদেরকে আদর করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা মেল পাখিটা ফিমেল পাখিটাকে আদর করে দিচ্ছে। সো আমি এই জোড়াটা রেখে আমি বাকি জোড়াটা আমি একজনকে গিফট করে দিছি। তো আমি এই জোড়াটাই রাখলাম। অবশেষে জোড়া মিলল। তারা কিন্তু খুবই একজন খাওয়াই দিচ্ছে, এভাবে 2-3 দিন খাওয়াই দিতেছে তারা। যখন খাওয়াই দেয় খাবার দাবার সবগুলো আমি দিই, খুব সুন্দর। আর যে পাখিদেরকে খাবার কিনে দেখেন সিড মিক্স থেকে শুরু করে আমি সব কিছু দিতাম যখন 4টা ছিল। তো যখন আমার কাছে ওরা খুব সুন্দর খাবার দাবার খাচ্ছিল আর ঘুরে বেড়াচ্ছিল, তখন তো আপনারা জানতে পারছেন যে একদিন বলছিলাম আমি দেখছি যে একটা মেল একটা ফিমেলকে খাওয়াই দিচ্ছে। সো আমি এই মেল ফিমেলটাকে রেখে দিয়ে বাকি জোড়াটা আমি দোকানে দিয়ে ফেললাম। তো আমি যে হাঁড়িটা দিলাম ওই হাঁড়িটাতে দেখলাম যে ফিমেল পাখিটা ঘন ঘন যাওয়া আসা করছে, ভিতরে যাচ্ছে আর আসছে। সেই ভিতরে কিন্তু ডিম পাড়ার আগে বক্স খালি করে ফেলতেছে। পরে ওই বারবার ওইটা দেখি যে তারা একজনকে একটু আদর যত্ন করছে, খাতির করতেছে কিভাবে কাছে যাবে। আবার দেখুন এখানে কি মজার জিনিস, মেল পাখিটা উপরে বসে আছে, ফিমেল পাখিটা নিচে কত ডং করতেছে তাকে। সেই মেলটাকে আকর্ষণ করার জন্য একবার শুয়ে যাচ্ছে, তখন ফিমেলটা শুয়ে যখন যাচ্ছে তখন মেল পাখিটার উপর থেকে নিচে নেমে ফিমেলটাকে খাওয়াই দিচ্ছে। এগুলো দেখতে আসলে খুবই মজা লাগে। আপনারাও দেখতে পারবেন যদি আপনাদের বাজরিগার পাখি থাকে এবং খাঁচার সেট আপ যদি বড় হয়, তারা সেফ মনে করে, তখন দেখবেন অনেক দুষ্টমি করবে তারা। তো এখান থেকে দেখে বুঝতে পারবেন। আর বাজরিগার পাখি অ্যাডাল্ট হয়েছে এটা বুঝতে পারবেন তাদের চোখে দেখবেন রিংটা অনেক বড় হয়ে গেছে, তখন বুঝতে পারবেন অ্যাডাল্ট আপনার পাখি ডিম দেওয়ার জন্য উপযুক্ত। তো পাখিরা ডিম দেওয়ার আগে এরকম বিভিন্ন তারা আনন্দ করে। এখানে দেখুন যেটা শুয়ে আছে সেটা হচ্ছে ফিমেল পাখি, আর পাশে কিন্তু মেল পাখিটাকে আকর্ষণ করছে বারবার। অবশেষে তারা একজন অপরজনের জোড়া নিয়েই নিল বলতে, কারণ একজন অপরজনকে চুলকিয়ে দিচ্ছে, খাবার খাইয়ে দিচ্ছে, এগুলো দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছিল। অপরিশেষে কি করলো তারা জানেন, তাদের যে মিটিং হবে সেটা আমি দেখার জন্য খুব আগ্রহ, ঘন যাতায়াত করতাম। আমি কিন্তু তাদের বাসাটা একদম একটা জায়গায় সেট আপ করে ফেলেছি। তাদের এই ভালোবাসা বলবো নাকি হিংসে বলবো, তারা যে একজন অপরজনকে যখন টানাটানি করে তখন অন্য যে পাখিগুলো ছিল আমার ওগুলো খুব হিংসে করতেছিল। ওখানে যে আরেকটা মেল ছিল ফিমেল, ওই ফিমেলের সাথে মেলটা জোড়া নিয়ে নেই, তো এই পাখিটার সাথে জোড়া নিছে। এই কারণে হয়তো অন্য ফিমেল পাখিটা খুব রাগ হচ্ছিল।
অন্য ফিমেল পাখিরা খুব ডাকাডাকি করছিল পাশ থেকে, তারা দুইজন যখন জোড়া নিয়ে নিচ্ছিল। তো তারা দুইজন তো খুব আনন্দ, ঘোরাঘুরি, হানিমুন মোডে আছে তারা। ভালোবাসা বলবো এটাকে নাকি হিংসায়, আপনারাই বলুন। অন্য পাখিরা দেখুন কি জ্বালা যন্ত্রণা, চিল্লা চিল্লি করতেছে। তো আমি অন্য পাখিগুলোকে আলাদা করে দিলাম। আমি আলাদা করার পর ওদেরকে মিনারেল দিয়েছিলাম, মিনারেল খাচ্ছিল। তো আমি খুব আনন্দে দেখার জন্য ছিলাম যে কারা কীভাবে মেটিং করে। ওইদিকে বারবার ফিমেল পাখিটি হাড়ির মধ্যে ঢুকে হাড়িটা পরিষ্কার করতে লাগলো, হাড়ির চারপাশে দরজা কামড়াতে লাগলো, কামড়াতে পরিষ্কার করে ফেলছিল। আর এদিকে তারা খাবার দাবার সব কিছু ভালো মতো ঠিক মতোই খাচ্ছিল, কিন্তু মেটিংটা আমি দেখতেই পাচ্ছিলাম না। সো একটু টেনশন হচ্ছে। দেখছেন দরজাটা ভেঙে কত বড় করে ফেলছে ফিমেল পাখিটা, মানে ওগুলো ভেঙে খেয়ে ফেলছে। খাওয়ার পরে আবার এসে মিনারেল খায়, আবার খাবার খায়, সব কিছু। আমি কিন্তু দেখে সবজি দিই, যেমন কি সবচেয়ে বেশি দিই আমি হচ্ছে তুলসী পাতা। তো এই দিন একটু দেখতে পেলাম যে মেল পাখিটি মেটিং শুরু করে দিয়েছে। ফিমেল পাখির গায়ের উপর উঠে মেটিং করছে, কি সুন্দর করে দেখুন। সো আমি তো খুব খুশি মেটিং দেখে, কারণ মেটিং করলে অবশ্যই তারা ডিম বাচ্চা করবে। এখন অবশেষে তারা জোড়া নিয়ে ফেললো। তো তাদের মিটিং দেখলাম, তারা কিন্তু আমার যখন ভিডিও করতেছে ভিডিওর সামনেও মিটিং করতেছে, তার মানে হয়তো আরও একবার দুইবার করছে, বাট আমি দেখি নাই। এবারে যখন দেখতেছি ভিডিও করতেছি, কিন্তু তারা একটু লজ্জা শরম পাইনি, তারা খুব সুন্দর তাদের মিটিং কমপ্লিট করলো। তো আমি তো খুব আনন্দে ছিলাম, আমি বলছি ডিম দিবে। এখন দেখি কি মিটিং দেওয়ার 2-3 দিনের মধ্যেই হচ্ছে তারা ডিম দিয়ে দিবে। অনেক ক্ষেত্রে 1 সপ্তাহ লাগে। এখানে দেখছেন যেটা মিটিং করতেছে সেটা হচ্ছে মেল, আর নিচে যেটা হচ্ছে ফিমেল। ফিমেলের নাকের অংশ হচ্ছে সাদা, এখন যখন ডিম দেওয়ার মুড আসছে সেটা বেগুনি হালকা বাদামি কালার হয়ে গিয়েছে। তারা কিন্তু প্রায় একসাথে 3-4 বার মিটিং করে। আমি যতটুকু জেনেছি ইউটিউবে যে প্রতিবার মিটিং করে একটা করে ডিম দেয়, এভাবে 5-6টা ডিম দেয়। তো জানি না আমার বাজরিকার পাখি কয়টা ডিম দিবে, আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তারা মিটিং কমপ্লিট করছে অলরেডি, কিন্তু 2 বার মিটিং করছে। মিটিংয়ে 3 দিন পর 3 দিন হবে, হ্যাঁ 3 দিন পরেই কিন্তু আমি দেখতে পেলাম যে আমার অবশেষে মিটিং করে ডিম দিল। অবশেষে তারা ডিম দিয়ে দিল। খাঁচায় গিয়ে দেখলাম তাদের বক্সে আমি একটা ডিম দেখতে পাচ্ছি। কি ছোট্ট ডিমটা দেখে আমার বুক ভরে গেছে, এত খুশি লাগতেছিল। আমি যখন ডিমটা ভিডিও করতে গেলাম তখন দৌড়ে ফিমেল পাখিটা ঢুকে ডিমটাকে দেখুন কিভাবে টেনে টেনে তার বুকের নিচে নিয়ে যাচ্ছে তা দেওয়ার জন্য। তো প্রথম দিন ডিম দেওয়ার পরেই কিন্তু তা দেওয়া শুরু করেছে। তারপরের দিন আবার তাদেরকে দেখতে পেলাম মিটিং করতেছিল। তো তারা নাকি প্রতিবারের মিটিংয়ের পর 1 দিন পর পর ডিম দেয়। এইভাবে 6 থেকে 7টা, অনেক ক্ষেত্রে 10টা পর্যন্ত ডিম দিয়ে থাকে বাজরিকার পাখি। আমার পাখি 1 দিন মিটিং করার পর 3 দিন পরেই ডিম দিয়েছে। 3 দিন পর তারা আমি বারবার চেকিং করতে থাকতাম। তারপর দেখলাম কি 1 দিন পর আবার তারা মিটিং শুরু করছে। তো এইভাবে মিটিং করার পর প্রথম একটা ডিম দেওয়ার পর 1 দিন গ্যাপ দিয়ে পরে আবার আরেকটা ডিম দিছে। তো পরেরগুলো তো আর ভিডিও করা হয়নি। আশা করি পরেরগুলো আপনারা দেখতে থাকবেন, যে পুরো আমার চ্যানেল ফলো করবেন, আমি অবশ্যই দিব পরবর্তীতে। তারা দেখুন অনেক সময় ফিমেলটা ওই একটা ডিমের মধ্যে তা দিচ্ছে, আবার মেল পাখিটা খাবার খেয়ে ওকে গিয়ে দরজায় গিয়ে খাবার খেয়ে দিয়ে আসছে। এটা কিন্তু খুবই আনন্দের দেখতে পাচ্ছেন। মানুষের প্রতি যদি ভালোবাসা থাকতো একে অপরে, তবে খুব ভালো থাকতো। তো ওই দিন আমি ওদের জন্য তুলসী পাতা নিয়ে এলাম, আমার হাত থেকে খাই ওরা, কোনো ভয় পায় না। যে যদিও ওরা টেম না, তারপর আমি যদি হাত দিয়ে দিই কিছু তখন খাই। আর মাঝে মধ্যে কিন্তু আমি দরজা খুলে রুমের মধ্যে ছেড়ে দিই পাখিগুলোকে, ওরা একটু ঘুরে এসে আবার নিজেদের রুমে খাঁচার মধ্যে ঢুকে যায়। তো তারা যখন ফিমেল পাখি যখন ডিমে তা দিচ্ছে তখন ওখান থেকে বের হলে আমি ডিমের ওদের তার বক্সটা যদি দেখাতে যাই, দৌড়ে আবার বক্সের ভিতর ঢুকে যায় কিন্তু ফিমেল পাখিটি। তো তারা কিন্তু আমার হাতকে দেখুন একদম ভয় পাচ্ছে না, আমার হাত থেকে নিয়ে খাইতেছে। তারা যে তুলসী পাতা দিচ্ছি সেটা খাইতেছে। অনেক কিছুই দিই শাক, তো
তবে আমি বেশিরভাগই তুলসী পাতা দিই, তুলসী পাতা তাদের খুব পছন্দ আমার পাখিরে। আমি যে বলছিলাম তাদেরকে ছেড়ে দিই, দেখুন তাদেরকে যখন আমি ছেড়ে দিই তখন নিজে নিজে খাঁচা থেকে বের হয়ে এরকম উঠতে থাকে। কতক্ষণ উড়াউড়ি করার পর আবার নিজেরাই খাঁচার মধ্যে ঢুকে যায়। এটা কিন্তু খুব ভালো লাগে, তখন তাদের একটু ব্যায়ামও হলো, তারা একটু খুশি মুডেও ছিল। আমার কিন্তু আবার ককটেল পাখি আছে, তারা ডিম পারলে তখন আপনাদেরকে আবার দেখাবো ভিডিওতে। তো একদিন পরে দেখলাম কি 2টা ডিম দিছে, তো তার মানে এই কথাটি সত্য যে একদিন পর পরেই ডিম দেয় বাজরিকার পাখি। সো একদিন পর আরেকটা ডিম হয়ে গিয়েছে, যেটা সাদা ওটা দেখে ওটা হচ্ছে নতুন দিচ্ছে আজকে, আর যেটা একটু বাদামি কালার হয়ে গেছে ওইটি 2 দিন হয়ে গিয়েছে প্রায়। একদিন পর 2 দিন মানে একদিন পর পরে ডিম দেয়। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার।